আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনার বাসায় যদি শুধু আটা এবং দুধ থাকে তাহলে আপনার জন্য আজকের এই রেসিপিটি খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই আকর্ষণীয় রেসিপি। এর থেকে সহজ আর সকালবেলার নাস্তা হতেই পারে না। আমার আজকের রেসিপির নাম আটার ঝুরা। তাহলে শুরু করি মূল রেসিপি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 3 কাপ আটা। এবার এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর অল্প একটু করে পানি দিলাম। পানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে মিশাতে হবে। এটা একদম সহজ, শুধুমাত্র ডোটা রেডি হলেই আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই আটার ঝুরা। শুধুমাত্র ডোটা তৈরি করতেই যতটুকু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে একটু করলেই আপনি মজাদার একটি নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। বাসায় থাকা সকল বয়সের লোকজন এটা খুবই পছন্দ করবে, শুধুমাত্র ডায়াবেটিসের রোগী ছাড়া। সবার জন্য এটা খুবই হেলদি এবং সুস্বাদু একটি নাস্তা। এখানে শুধু ধৈর্য ধরে ডোটা একটু তৈরি করতে হবে, কারণ ডোটা একটু একটু করে পানি দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে তারপরে তৈরি করতে হয়। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটু একটু করে পানি দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে মেশাচ্ছি। এভাবে আপনারাও আশা করছি তৈরি করে নেবেন। দেখুন মাশাআল্লাহ, আমার ডোটা একেবারে প্রস্তুত। এভাবে ঝুরে ঝুরে হলে বুঝে যাবেন যে আপনাদের ডোটাও তৈরি হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে। এবার চুলায় 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে একটি পাত্র বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং এর সাথে আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে চামচ দিয়ে দিয়েছি, 8 চামচ লেগেছিল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একত্রে নেড়ে চেড়ে দিব। এবার এতে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য কয়েক টুকরো দারচিনি, এলাচ এবং তেজপাতা, যা সুঘ্রাণ আনবে আপনার এই নাস্তাটিকে। এবার বলক আসা পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। মনে রাখবেন, বলক আসার পরেই ঝুরাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এবং আটার ঝুড়িগুলো দেওয়ারও একটি টেকনিক আছে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই তো আমি প্রথমে 1 ধাপ দিয়ে দিয়েছি, মানে হচ্ছে আপনি কিছুটা দিবেন এবং এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে রান্না করবেন, তারপরে আবার দ্বিতীয় ধাপ দিবেন, এভাবে তৃতীয় ধাপ দিবেন, এভাবে আস্তে আস্তে সবগুলো দিয়ে তারপরেই দেখবেন আপনার রান্না একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। তবে একটু সামান্য ধৈর্য ধরা লাগে স্বাদ বাড়ানোর জন্য, যাতে একটার সাথে একটা না লেগে যায়। আপনি চাইলে একত্র দিয়ে দিতে পারেন, কিন্তু তখন আর আটার ঝুড়াটা ঝুরঝুরে থাকবে না, একটার সাথে একটা লেগে একদম আঠালো হয়ে যাবে। তার জন্য এই টেকনিক ব্যবহার করলে খুবই সুস্বাদু একটি আটার ঝুরাও খেতে পারবেন। তবে বেশি সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই হয়ে যায়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ধাপে ধাপে আটার ঝুরাগুলো দিচ্ছি এবং একটু করে আলতো করে নেড়ে দিচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ, আমার আটার ঝুরাগুলো প্রায় ঘন হয়ে আসছে। সবগুলো দেওয়ার পরে লাস্টে দেখবেন একদম একটা থিকনেস চলে আসবে এবং কি সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এই তো আমার আরও একটু বাকি ছিল, সেটুকু দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। এই যে আমার আটার ঝুরাটা একেবারেই রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর টকবক করছে। আর এই সময় আমি চুলা থেকে নামিয়ে নিব, অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। আশা করছি আমাকে ফলো করলে আপনাদের রেসিপিটাও একদম আমার মতো হবে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এবং কারা কারা ট্রাই করেছেন। বিশ্বাস করেন এটা এতটাই মজাদার, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খাওয়া যায় এবং গরম গরমও খাওয়া যায়, 2 রকমই মজা লাগে। তো আপনারাও তৈরি করে খেয়ে ফেলুন পরিবারের সদস্যদের সাথে এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।